এদিকে আয়। জিয়াফা আমায় ডাকছেন? কি ব্যাপার, তুই এত সেজেগুজে আছিস কেন? আজকে না নীল ভাই আইবা শুনলাম, এই জন্য একটু সাজগোজ করছি। নীল আসবে তাতে তোর কি? তুই বাড়ির কাজের মেয়ে, কাজের মেয়ের মতো থাকবি। নীল আসুক আর সবুজ আসুক সেটা আমাদের ব্যাপার, তুই কেন এত সাজুগুজু করবি? আচ্ছা পর সাজবো না। এই টিপ খোল আর লিপস্টিক মোছ, যা মুখে কালি মেখে আয়। আজকে থেকে তুই বাসায় মুখে কালি মেখে থাকবি। কি হয়েছে রে? বাসাতে চিল্লাচিল্লি কিসের? দেখো না ভাইয়া, কাজের মেয়ের ঢং দেখো। নীল আসছে শুনে একদম সেজে গুজে নায়িকা হতে চাচ্ছে, কত বড় সাহস! বুঝতে পারছি, দাদির আশকারা পেয়ে পেয়ে না ও মাথায় উঠে গেছে। আর কেন যে দাদি ওকে এত আশকারা তা নিজে বুঝতে পারতেছি না। কি সমস্যা তোর? এসব পোশাক পরছিস কেন তুই? আমি যেন ভুল করেও না দেখি তুই নীলের সামনে আসছিস, বুঝছিস? যা। ঠিক আছে ভাই, আমি নীল ভাইয়ের সামনে যাব না। যদি তোকে নীলের সামনে দেখেছি তাহলে কিন্তু তোকে এই বাড়ি থেকে বের করে দিব, কথাটা যেন মাথায় থাকে। না না আপু, আমি নীল ভাইয়ের সামনে যাব না। আর ভাইয়া যদি আমার মুখ দেখতেও চায় তাহলে আমি ঘোমটা দিয়ে তারপর সামনে যাব, যেন আমার মুখ না দেখে। বুঝতে পারছি। এখন যা ভিতরে যা, আর এই পোশাক চেঞ্জ কর, ঠিক আছে? যা। দাদির কারণে এই অবস্থা। আরে কাজের মেয়ের ঢং দেখলে বাঁচি না। দাদির কারণে আশকারা পেয়ে গেছে, বুঝতে পারছিস? তাদের কথা তো আমার মন খারাপ হওয়ার কথা, কিন্তু মনটা আরো ফুরফুর হয়ে গেল কেন? বুঝতে পারছি, লাইলাপুর চেয়ে আমি বেশি সুন্দরী। ম্যানেজার সাহেব, জি বিজনেসের হিসাব নিকাশ ঠিক মতো চলছে তো? জি, সবই ঠিকঠাক চলতেছে। আমার স্মৃতিশক্তি কিঞ্চিত দুর্বল। অর্থ এবং মানুষের নাম আমি দুটোই ভুলে যাই, কিন্তু আপনার এই বয়সেও আপনি কি সুন্দরভাবে সব হিসাব নিকাশ করেন। ঠিকঠাক না হয়ে উপায় আছে? শোনেন, আর একটা কথা, আজকে 8 বছর পর আমার নাতি পড়াশোনা শেষ করে ইউএসএ থেকে ফিরছে। বাহ। আপনি থাকবেন কিন্তু, ওর সঙ্গে আপনার পরিচয় করে দিব। দাদি তোমার কিছু লাগবে? না রে, আমার কিছু লাগবে না, তবে তোকে লাগবে। এদিকায় শোন, আজকে আমার একমাত্র নাতি তার লেখাপড়া শেষ করে আমেরিকা থেকে দেশে ফিরছে। ওর জন্য কিন্তু মজার মজার রান্না করতে হবে। মজার মজার রান্না হচ্ছে তো? আরে হ্যাঁ, তুমি কোনো টেনশন করো না, আমি বুয়ারে সকাল থেকে রান্না করে ঢুকাই দিছি। হ্যাঁ, সব ভাইয়ার মজার মজার খাওয়ানোর রান্না করতেছে। অবশ্য তুই যখন আছিস আমার আর এগুলো চিন্তা করার কোনো দরকার নেই, আমি জানি হবে। ও, তোকে আর একটা কাজ করতে হবে কিন্তু, বাজারে গিয়ে ওই ঝুরা ঝুরা ফুলগুলো থাকে না, ওগুলো আনতে হবে। ওগুলো ছিটিয়ে আমার নাতিকে বরণ করবি। যা, বাজারে গিয়ে ফুলগুলো নিয়ে আয়। শোন, গাড়িতে যাস কিন্তু, ড্রাইভারকে বলা আছে। দাদি যান, আপনি তুলিকে খুব ভালোবাসেন তাই না? হ্যাঁ, খুব ভালোবাসি। একটা জিনিস আমি খুব খেয়াল করলাম, আপনি বললেন ওকে গাড়ি নিয়ে যেতে, আবার সুন্দর সুন্দর ড্রেস পরায় রাখেন, মানে নিজের আপন নাতনির মতো আদর করেন তাই না? শোনো, আমার নিঃসঙ্গ জীবনের সাথী ওই তুলি, ও ছাড়া তো আমার কেউ নাই। আর ওর বাবা আমাদের বাগানে 20 বছর মালির কাজ করেছে। আর ওর মা যখন মারা গেল তখন থেকেই মেয়েটা আমার কাছে। কখন যে ওকে আমি ভালোবেসে ফেলেছি, নিজের সঙ্গে জড়িয়ে ফেলেছি, বলতে পারবো না। ভাই, অনেকগুলো ফুল দিয়ে আমাকে একটা ফুলের তোড়া বানিয়ে দাও তো। সরি স্যার, সব ফুল বিক্রি হয়ে গেছে, দেওয়া যাবে না। বিক্রি হয়ে গেছে মানে? সম্ভব না স্যার, কইলাম না। দেখেন ভাই, আমার দাদিমায়ের সাথে আমার 8 বছর পরে দেখা হচ্ছে, আমার একটা ফুলের তোড়া লাগবেই লাগবে। সরি, সাইডে সাইডে ম্যাডাম আছে। ম্যাডাম আপনি আসছেন, আপনার সব কিছু রেডি আছে।
ও বিল কত হয়েছে? দেখতে হবে, একটু দেখি জানাই। এক্সকিউজ মি। আমাকে বলছেন? হ্যাঁ, আমি আপনাকেই বলছি। হ্যাঁ বলেন। আপনি কি সব ফুলগুলো কিনে ফেলেছেন? জি আমি কিনেছি। না মানে আমার কিছু ফুল লাগবে, একটা তোড়া বানানোর জন্য কিছু ফুল দিলেই হবে। আপনার কি খুব দরকার? হ্যাঁ, খুব দরকার। আচ্ছা ভাই, এক কাজ করেন তাহলে, ওনাকে একটা তোড়া বানানোর মতো ফুল রেখে বাকিগুলো সব গাড়িতে ওঠান। থ্যাংক ইউ সো মাচ। আপনার নামটা কি আমি জানতে পারি? কেন, নাম জেনে আপনি কি করবেন? এখন নাম জানতে চাইছেন, একটু পর নাম্বার চাইবেন, তারপর বলবেন বাসা কোথায়, এটা সেটা আরো কত কি। শুনেন, এসব ফাও পেঁচাল আমার সাথে পারবেন না। আপনি হেল্প চেয়েছেন, আমি হেল্প করছি। আয় ভাই, ফুলটা ওনাকে দিয়ে দিন। জি ম্যাডাম, দিতেছি। বাপরে, আমাদের দেশের মেয়ে তো অনেক সুইট, কিন্তু কথাবার্তা তো ঝাল কেন? হ্যাঁ, অনেক ঝাল। এই দাঁড়া, তুই গাড়ি নিয়ে ফুল আনতে গিয়েছিলি কেন? আমার তো দাদি কইছিল যাইতে। ও আচ্ছা, দাদি বলবে আর তুই চলে যাবি? এই, তোর কাণ্ডজ্ঞান নেই? আর তোকে না আমি বলেছি মুখে কালি মেখে তারপর লুকিয়ে থাকবি, কথা কানে যায়নি? ও আমি তো ভাবছিলাম মনে হয় নীল ভাই আইলে হের পরে লুকামু, তার আগে যে লুকাইতে হবে ওটা তো জানতাম না। কেন জানবি না? ঘাস তো আর খাস না, যত সব। তোর আমি কি বলছিলাম? তোরে বলছিলাম এই সমস্ত দামি জামা কাপড় চেঞ্জ করে একটা ছেঁড়া জামা কাপড় পরবি। এত ভালো তুই কেন পরে আসিস তুই? যা, ছেঁড়া জামা কাপড় পরে যা। ঢং দেখো না, মনে হয় জমিদারের নাতনি। তোকে আমি বারবার করে বারণ করছি, নীল আসলে ওর সামনে যাবি না, ঠিক আছে? ঠিক আছে। ভালো ড্রেস পরবি না আর মেকআপ করবি না। চলো ভাইয়া, নীল আসার সময় হয়ে গিয়েছে, আমরা নিচে যাই। তুলি, তুমি কোনো মন খারাপ করে না। ওরা হইতেছে দাদির বোনের ঘরের নাতি পুতি, এমন একটা ভাব নাই ওরা হইতেছে আসল নাতি পুতি, আর আমরা বানের জলে ভাইসে আসছি। ওই দাদি একা থাকে তো, এর লেগে ওরা সঙ্গ দিতে থাকে। হ্যাঁ, কে বলছে? তাহা মিথ্যা কথা, একদম ফাও কথা। এটা হইতেছে ওরা ফাও থাকতে চায়, ফাও খাওয়ানোর ধান্দা। বাংলা একটা কথা আছে না, বাঙালি মাখনা পাইলে আল কাতরাও খায়। এরা হইতেছে তাই, এরা হইতেছে পুরা বান্দর কিসিমের মানুষ। বান্দরের কাজ কি জানো? কোলে নিলে কাঁধে ওঠে, কাঁধে নিলে মাথায় উঠে হিস করে দেয়। শোনো, তুমি কিন্তু মেকআপ ছাড়াই সুন্দর, মাশাআল্লাহ। ধন্যবাদ ভাইয়া। যাও এখন উপরে যাও, কাজে প্রস্তুতি নাও। আমার আবার কিসের প্রস্তুতি? আমার তো শুধু লুকায় থাকার প্রস্তুতি নেওয়া লাগবে। আরে না না, এটা কিছু হিংসা। ওই মাইয়া হিংসা চোটে একেবারে জৈলাপুরা সরকার হয়ে যায়। এজন্য আমি একটা পদ রচনা করেছি, শুনবা? তুলি হইতেছে রাজরানী, আর ওই কামের বেটি লাইলা হইতেছে শাকসুনি। রাজরানী শাকসুনি, তুমি থাকো, আমার একটু কাজকর্ম আছে। হ্যাঁ, উপর থেকে ফুল দিবা? যাও না, নিচে যাও। না না, নিচে যাওয়া নিষেধ, পরে আবার লাইলা আপু আমাকে বকাবকি করবে। আচ্ছা, এখান থেকেই দেই, এটাও কিন্তু দারুণ হবে। হুম।
ওয়েলকাম মাই সুইট হার্ট। দাদি, দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ। এই না 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 না, তোমার জায়গা তো ওখানে না, তোমার জায়গা আমার বুকে। আমার ছোট্ট নাতিটা দেখছি এখন হ্যান্ডসাম বয়। হ্যাঁ, হায় আল্লাহ, এটা দেখি সেই ছেলেটা। ওর সাথে তো আমার বাসা আসার আগেই দেখা হয়ে গেছে। লায়লা আপু জানলে তোমাকে মেরেই ফেলবে। আরে দূর, তুমি কি ইচ্ছে করে দেখা করছো নাকি? আর তাছাড়া তুমি জানতে নাকি ও দাদির নাতি? উরি বাপরে, কি সুন্দর লাগছে ম্যানেজার সাহেব, কি সুন্দর না? দেখাবার হয়েছে, এখন লুকায় যাও। হ্যাঁ, সেটাই করতে হবে। দেখো কিভাবে পটিয়ে দিই। দাদি, এরা কারা? এদেরকে তো ঠিক চিনতে পারলাম না। ও হচ্ছে আমাদের ম্যানেজার, Myself, Shahali. Nice to meet you. আর ও হচ্ছে মিশা, আর ওর নাম সাইলা। শায়লা না দাদি, লায়লা। হ্যাঁ, সরি সরি, লাইলা। আমার ছোট বোন আছে না রেহানা, তোমার রেহানা দিদার নাতি নাতনি, ওরা এখন আমার সঙ্গে এই বাড়িতেই থাকে। ভালো তো, এই বিশাল বড় বাড়ির এরাই তাহলে তোমার সঙ্গী? না না, এরা তো আমার সঙ্গী না, আমার সঙ্গী হচ্ছে তুলি। তুলি, এই তুলি কই? আমি কিভাবে বলবো দাদি? কাজের মেয়ে, দেখো হয়তো কোথাও কাজই করছে। ও আচ্ছা, চলো তুমি ডায়ের ভিতরে গেলে তুলির সঙ্গে পরিচয় হয়েছে। চলো চলো। ওয়াও, এভাবে ফুলের সংবর্ধনা চমৎকার তো। দাদি, তুমি আমাকে এভাবে সারপ্রাইজ দিবে আমি তো কখনো কল্পনাই করি। না না, এসব আমার কাজ না, এটা করছে তুলি, এসব তুলির কাজ। না না দাদি, তুলির কাজ কেন হতে যাবে? এগুলো তো আমি করেছি। আমি বলেছিলাম যে উপর থেকে ফুল ফেলতে। হ্যাঁ হ্যাঁ, আমার ছোট বোন, মানে তুমি আসবে বলে সব প্ল্যান করে রেখে দিয়েছে আর কি। ও তাই, তুলিকে ফুল আনতে বলেছিলাম। চলো ভিতরে চলো। দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ। চলো। কি আশ্চর্য কথা, আমি না, তুলির কি খবর? আমরা এই যে খাবার টেবিলে বসে আছি, খাবার নিয়ে, ও আসছে না কেন? ও খাবে না? দাদিমা, তুলিকে ডাকাটা কি খুব জরুরি? একটা কাজের মেয়েকে নিয়ে এক টেবিলে খাবার খাওয়া বিষয়টা কেমন দেখা যায় না? ও পরে খেয়ে নিবে না। হ্যাঁ, দাদিমা তো ঠিকই বলেছে। মানে আগে আমাদের সাথে খেতে খেতে কোনো সমস্যা নাই, বাট এখন তো নীল চলে এসেছে, মানে ওর সামনে খাওয়াটা জিনিসটা কেমন না? না, আমাদের তো এখন ফর্মালিটিস মেনটেন করা প্রয়োজন, তাই না? কিসের ফর্মালিটিস? আমার দাদি যা বলবে সেটাই। দাদি যদি বলে এখানে ভিক্ষুককে এনে বসে খাওয়াবো, তাহলে সেটাই। আমার একমাত্র দাদি, আমার একমাত্র আপনজন। থ্যাংক ইউ। তুলি, এই তুলি। জি দাদিমা। কি রে, তুই এরকম আজব ড্রেসে আসছিস কেন? নতুন বইয়ের মতো মাথায় ঘোমটা দিয়েছিস কেন? ওই বাসায় পরপুরুষ আসছে তো, এই জন্য একটু পর্দা করতেছি। সমস্যা নাই, কি লাগবে তোমার বলো দাদি। আমার কিছু লাগবে না। তুই খাবি না আমাদের সঙ্গে? খেতে বসবি না? না না, আমি পরে খায়নি মনে, একলা, তোমরা খায় নাও। তো ঠিক আছে, যা খেয়ে নিস কিন্তু মনে করে। আচ্ছা। দাদি, কাজের মেয়েটা অনেক ইন্টারেস্টিং তো। হ্যাঁ, আসলে ওর মাথায় একটু গন্ডগোল আছে তো, তাই। ভাইয়া, তোমার কিন্তু আমেরিকার পাট চলে গেছে, আমি কিন্তু তোমাকে আর যেতে দেবো না। এই এত বড় একটা বাড়িতে আমার ভালো লাগে না, এবার আমার একজন সাথী চাই।
আমি ঠিক করেছি বাংলাদেশি মেয়ের সাথেই তোমাকে বিয়ে দেব। ওর মতামতটা জানাও আমাকে। কি হলো, কি ভাবছো? না মানে দাদি, হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছো। আমি এই দেশের মেয়েকে আমি বিয়ে করব। এই দেশের মেয়েদের চোখে কেমন জানি জাদু আছে, অদ্ভুত মায়া কাজ করে। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। একটু খেয়াল করে দেখলেই সেটা টের পাবে। হ্যাঁ, চোখের দিকে তাকালে। থ্যাংক ইউ ভাই, আমি এই দেশের মেয়ের সঙ্গেই তোমাকে বিয়ে দেবো। হাই নীল। হাই। একা একা ছাদে কি করছো? তেমন কিছু না। আমিও মাঝে মাঝে ছাদে আসি, কিন্তু আগে একা একা বোরিং ফিল করতাম। আজ যেহেতু তুমি আছো, দুজন মিলে একসাথে আড্ডা দিব। আসলে আমার একটা কাজ আছে, তো একটু পরে আমাকে চলে যেতে হবে। কি কাজ? হায় আল্লাহ, উনি তো এখানে। কোনোভাবে যদি আমার কাপড়টা ওনার চোখে পড়ে তাহলে তো সন্দেহ করতে পারে। ইস, আমার পুরনো ফ্রেন্ড সার্কেলের সাথে আজকে দেখা করতে যাব। আমি কি তোমার সাথে যেতে পারি? সরি, যাওয়া যাবে না। আসলে ওদের সাথে এতদিন পরে দেখা হবে, আড্ডা দিব, মজা করব, আর তুমি গেলে তো আনইজি ফিল হবে, এই জন্য আর কি। ইটস ওকে, নো প্রবলেম। আচ্ছা, তুমি তাহলে থাকো, আমি যাই। উফ, কি হয়েছে? এই দেখো তো, আমার চোখে কি যেন গিয়েছে। আমার ফ্রেন্ডরা না বারবার কল করতেছে। তুমি বরং নিচে গিয়ে দেখো তোমার চোখে কি হয়েছে। আমার না তাড়া আছে। জানি না সেই মেয়ের সাথে কখনো দেখা হবে। ইস, মেয়েটা আমার হৃদয়ে কেড়ে গেছে। চোখ বন্ধ করলেও তাকে দেখি, চোখ খুললেও তাকে দেখি। এই, তুই কি ভাবছিস সকাল বিকাল আমার প্রপোজ করলে কি আমি পয়রা যাব? আমার পাঠানো এত সহজ না। কান্দর কান্দর, ওঠ বস কর, ওঠ বস কর। এরপর যদি দেখছি আমার পিছে পিছে ঘুরতে, একদম খবর আছে কিন্তু। হাই, কি ব্যাপার এভাবে উল্টো ঘুরে গেলেন যে? আরে তাই তো, আমি উল্টো হয়ে কেন দাঁড়ালাম? উনি তো আমাকে চেনেই না। ইস, আমিও না একটা বোকা। কোনো সমস্যা? না, কি বলবেন বলেন। ও, আমরা কথা বলতে আসলে এফটিজি, আর উনি যে আসলো কি বলেন বলেন। আহা কি প্রেম। এবার কিন্তু তোর জুতা দিয়ে পিরামো, যা। ওরা কি আপনাকে এভাবেই সারাদিন জ্বালায়? হ্যাঁ, ওই একটু একটু। আমি তাহলে এখন আসি। শোনেন, আপনার সাথে আমার একটু জরুরি কথা আছে। বলেন। যেদিন আপনাকে দেখেছিলাম না, সেদিন থেকে আপনার প্রতি আমার কৌতূহল জন্মেছে। দেখেন ভাই, আমার প্রতি কৌতূহল রেখে আপনার কোনো লাভ নেই। আপনি আপনার মতো থাকেন আর আমাকে আমার মতো থাকতে দেন। আপনার নামটা কি? টুম্পা। টুম্পা। আপনার বাসাটা? বাংলাদেশে। বাংলাদেশ তো বুঝলাম, কিন্তু বাংলাদেশের কোথায়? এই তো হবে এখান থেকে 4-5 কিলো। 4-5 কিলো? 4-5 কিলো হলে তাহলে
আপনার ড্রেস আমাদের বাসার ছাদের দড়িতে কীভাবে আসে? আমার ফ্যামিলি কি আপনাকে কোনো পারমিশন দিয়েছে আপনার ড্রেস আমাদের ছাদে নাড়ার? যেখানে ভাগের হয় সেখানে সকাল হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আপনার রাস্তা যান, আমি আমার রাস্তা যাই। হ্যাঁ, বাই। শোনেন, আপনার ঠিকানাটা বলে যান। বলা যাবে না। তাহলে আপনার নাম্বারটা দিয়ে যান। দেওয়া যাবে না। ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ কিছুই দেওয়া যাবে না ভাই, সরি। কি ভেবেছো তুমি এভাবে পালিয়ে বেরোবে? হ্যাঁ, আমি তোমাকে খুঁজে পাবো না। তোমাকে যখন এক দেখাতে মন দিয়ে ফেলেছি, তোমার পিছু আমি ছাড়ছি না। শোন, এখন আর কোনোভাবে দেরি করা যাবে না। দাদিমার সকল স্থাবর অস্থাবর সম্পদের মালিক কিন্তু নীল। তোকে যেভাবে হোক নীলকে হাত করতে হবে। আর যদি নীলকে হাত করতে না পারিস তাহলে মনে রাখিস ওর সমস্ত সম্পত্তির মালিক হবে কিন্তু ওর হবু বউ। সো এখন কাজে লেগে। আমি তো চেষ্টা করছি, কিন্তু কি করব বলো, ও আমাদেরকে তাকায়ই না, কেমন যেন ইগনোর করে। আরে বাবা, ও তাকায় না, তুই তাকানোর কাজ কর না। শোন, সবসময় সামনে সামনে থাকবি, পাশাপাশি ঘুরবি, দেখবি এমনিতে তোর দিকে তাকাবি, তখনই। ঠিক আছে। আচ্ছা শোন, তুই এখানে থাক, আমি ওর উপর থেকে পাচ্ছি। এই তুলি, এই দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? আর হাতে এসব কি? এই আঠাগুলো ভিজা গেছে, এগুলো রোদে শুকা দিব সাথে। কি রে, তোকে না বারবার করে বারণ করেছি এসব ভালো পোশাক তুই পরবি না, আবার তুই সাজগোজ করেছিস, আবার মাথায় ঘুমটাও দিসনি। লিপস্টিক মোছ। না না, ওকে তো ছাদে যেতে দেওয়া যাবে না, ছাদে তো নীল আছে, নীল দেখে ফেললে ঝামেলা হয়ে যাবে। এই লাইলা, তো সাজগোজ আমি বের করছি। ধর ধর। তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ ডেকেছি, আই তুই জায়গা থেকে যা। এ কি? এটা কে? আরে ও হচ্ছে বাড়ির কাজের মেয়ে। ওর এই অবস্থা কেন? এই তো আটা নিতে যে মুখের উপর পড়ে গিয়েছে। তুই যা, ফ্রেশ হয়ে তারপর আয়, যা যা যা। আচ্ছা, তুমি জানি কি বলতে চেয়েছিলে? ইয়ে মানে বলছিলাম, দাদি তো সেদিন তোমাকে বললো এদেশি মেয়ের সাথে বিয়ে দিবে, তো তুমি কি ভেবেছো? ভেবেছি এদেশের মেয়েকে আমি বিয়ে করব, আর এটা আমি দাদিকেও বলে দিয়েছি। তা তোমার কোনো পছন্দ অপছন্দ আছে? হ্যাঁ আছে। কে সে মেয়ে? সেটা সময় হলে জানতে পারবে। নিশ্চয়ই আমাকে পছন্দ করে। ইস, কবে যে বেচারা মুখ ফুটে বলবে, আর আমি সেদিন খুশিতে আত্মহারা হয়ে যাব। এই কি ভাবতেছো? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে থাকো। আমি যাই। এই বাসায় কি কেউ নাই নাকি? কখন আমি চা চেয়েছি? এই নিন আপনার চা। তুমি এসেছো, থ্যাংক ইউ। এই শোনো, তোমার সাথে আমার কিছু কথা ছিল। জি বলেন। কি ব্যাপার, তুমি ওদিকে ফিরে আছো কেন? তুমি কি কাউকে মুখ দেখাও না নাকি? না। বাহ, ভালো তো, পর্দাশীল নারী। তবে দাদির মুখে শুনেছি তুমি নাকি সবসময় পর্দা করো না। আমি আসার পর থেকেই আমার সামনে পর্দা করতেছো। না, ওই মাঝে মাঝে করি, আবার মাঝে মাঝে করি না। আচ্ছা যাই হোক, আমার কথা সেটা না, কথাটা হচ্ছে তোমার একটা হেল্প লাগবে। কি হেল্প? আসলে এই কথাটা বলতে আমি ভরসা পাচ্ছিলাম, তাই ভাবলাম যে তোমাকে বলি। আর দাদির মুখে তোমার অনেক প্রশংসা শুনেছি, আর এই বাসার সবাইকে না আমার পিকুলিয়ার লাগছে, এই জন্য ভাবলাম তোমাকেই বলি। আচ্ছা বলেন শুনি। হেল্পটা হচ্ছে, এই এলাকাতে অপরূপ একটা মেয়ে আছে, তার নাম ঠিকানা অবশ্য আমি কিছু জানি না, তবে আমি যদি তাকে একবার দেখতে পারি আমি তাকে চিনতে পারবো।
তো তুমি আমাকে একটা আইডিয়া দাও তো, আমি তাকে কিভাবে খুঁজে বের করব। আমাকে একটা হেল্প করো তুমি। এই বেড়া দিয়ে আমার কথা কইতেছে, এটা যে আমি এটা তো 100% শিওর, কিন্তু এখন আমি হারে কি করে হেল্প করবো? কি ব্যাপার, কোনো আইডিয়া দাও। আরে আপনি ওই মাইয়ারা ভুলা যান, আপনি আরো ভালো মায়া পাইবেন। ধুর, তুমি তো কোনো কাজেরই না। তোমার কাছে আমি ভালো একটা আইডিয়া ছিলাম আর তুমি আমাকে উল্টা কথা বলতেছো। যাও তো, যাও এখান থেকে যাও, তোমার কাছে কোনো কাজই হবে না। ঠিক আছে, তাহলে আপনি খুঁজেন। ভাই, আরে কি বস, আবার ফুলের তোলা লাগবে নাকি? না না, আজ আর ফুলের তোড়া লাগবে না, আজকে তোমার একটা হেল্প লাগবে। জি বলেন। সেদিন যে মেয়েটা তোমার থেকে ফুলের তোড়াগুলো নিয়েছিল, তার ঠিকানা বা নাম্বার তোমার কাছে আছে? না, আমি নাম্বার তো সেভ করি নাই, ঠিকানা জানি না। নাই না? না স্যার। আপনি এবার পাগলের মতো হাঁটা চলা করতেছেন কেন? কিছু একটা যদি হয়ে যেত? না মানে, আমি আপনাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছিলাম। কেন, আপনি আমাকে কেন খুঁজতেছেন? আপনাকে আমি এক দেখাতেই প্রেমে পড়ে গেছি। দেখেন ভাই, আপনি আমাকে এক দেখাতে প্রেমে পড়ে খুব বিরাট বড় ভুল করছেন। আপনি আমার পরিচয় শুনলে কখনোই আমাকে বিয়ে করবেন না। কেন, আপনি কি বিবাহিত? না। তাহলে কি আপনি অন্য ধর্মের? না। আপনার কি কোনো ভালোবাসার মানুষ আছে? সেটাও না। তাহলে তো পৃথিবীর কোনো বাধাই আমাদের আটকে রাখতে পারবে না। আমি গরিব হলে কি আপনি আমাকে মেনে নেবেন? হ্যাঁ, আপনি গরিব অসহায় যাই হন না কেন, আপনি তো থাকবেন আমার মন জেলে। আমার কোনো আপত্তি নেই। আর আপনার আর্থিক অবস্থা জেনে আমি কি করব? কি বলছেন? হ্যাঁ, আমি সত্যি বলছি। আমি একটা বাসায় কাজ করি, আর সেদিন যে গাড়িটা দেখলেন আপনি, ওটা আমার মালিকের গাড়ি ছিল। আপনি কি একটা কাজের মেয়েকে বিয়ে করবেন? আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি কোন বাসাতে কাজ করেন? সেখানে যেয়ে কি আমার কথা বলতে হবে? না মানে। আর কোনো মানে নেই। আপনি চলেন, আমাদের বাসায় চলেন। আমাদের বিয়ের বিষয়টা আমি আমার দাদিকে বলবো। আমার দাদি অনেক ভালো মানুষ, আমাদের বিয়েটা দাদি মেনে নেবে। না না, এখনই না, আমাকে একটু ভাবার জন্য সময় দিন। ঠিক আছে, আপনি তাহলে আজ সারাদিন ভাবেন। কাল ঠিক 4টায় লেগে এসে আমার সাথে দেখা করবেন, ঠিক আছে? ঠিক আছে, আমি তাহলে আসি। থ্যাংক ইউ। তোর মতে গতি আমি কিছু বুঝতেছি না। এতদিন হয়ে গেল তো নীলকে পড়াতে পারলি না। এখন এই নীল যদি অন্য কোনো মেয়েকে বিয়ে করে ফেলে, আমাদের কি হবে জানিস? আমসরা দুইটাই যাবে। আরে আমি তো চেষ্টা করেই যাচ্ছি। চেষ্টা করে যাচ্ছি। তো চেষ্টা মানে তো শুধু ওই কাজের মেয়েকে লুকিয়ে রাখা। আরে বাবা, ওকে লুকিয়ে রেখে লাভ কি? শোন, নীলের চয়েস না তো খারাপ না যে কাজের মেয়েকে বিয়ে করবে। এখন সময় আছে, ওকে পড়ে ফেলো। দেখো ভাইয়া, কাজের মেয়ে বলে তাচ্ছিল্য করো না। একটা কথা মনে রেখো, পচা শামুকেও কিন্তু পা কাটে। ওই শামুকে না নীলের পা কাটবে না, বুঝতে পারছিস? হয় ওকে পটা, নাহলে মেরে ফেলো। কি মেরে ফেলবো? কি বলছো কি ভাইয়া? আমি ঠিকই বলছি। শোন, তুই যদি ওকে বিয়ে করিস তাও সব স্বপ্নকে তোর, আর যদি ওকে মেরে ফেলিস তাও স্বপ্ন তোর। কেন জানিস? আমাদের দাদির একুলে একুলে না আর কেউ নাই, শুধু আমরা দুজন। তবু আগে মেরে ফেলাতে না যাই, প্রেম প্রস্তাবটা পর্যন্ত তো যাই, পরে দেখা যাবে। যা করে তাড়াতাড়ি কর, ঠিক আছে? যাক বাবা, তুমি তাহলে আসছো। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম তুমি আসবে কি আসবে না। হুম। আচ্ছা বলো,
কি ভাবলে? আমার মনে হয় আপনার ফ্যামিলির কেউ কখনোই মানবে না, না আপনার দাদিমা, না আপনার ফ্যামিলির অন্য কেউ। ফ্যামিলি মানবে কি মানবে না সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। তোমার ফ্যামিলিতে কি মানবে না সেটা আমাকে বলো। আমার ফ্যামিলিতে আমার শুধু আব্বাই আছে, আর তাকে আমি কালকে জিজ্ঞাসা করছিলাম, তো উনি বলতেছে তুই যেটা ভালো মনে করিস সেটাই কর। তাহলে তো আর কোনো বাধা নেই। এটা তোমার জন্য। আর এই ড্রেসটাও তোমার জন্য। না না, আমি এসব নিতে পারবো না। আমি সত্যি বুঝতে পারতেছি না আমি কি করব। দেখেন, আমার ভাবার জন্য আরেকটু সময় দরকার। ঠিক আছে, তুমি 7 দিন 10 দিন যত দিন ইচ্ছা তুমি সময় নাও। তার আগে এই কয়েকদিন আমরা বন্ধু হিসেবে থাকবো, আড্ডা দিব, মজা করব। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তোমার বাসাটা কোথায় আর তুমি কোন বাসাতে কাজ করো? সেটা পরে বলবো। ঠিক আছে, সেটা না হয় তুমি পরেই বলো। আচ্ছা, ফ্রেন্ড হিসেবে তো এগুলো নিতেই পারো। এই নাও। ঠিক আছে, আমি তাহলে আজকে আসি। মেয়েটা কত সরল, একটা কাজের মেয়ে হয়েও ভাবছে আমাকে বিয়ে করবে কিনা। সত্যি এই যুগে এমন ইনোসেন্ট মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। দাদিমা ওকে দেখলে অনেক খুশি হবে। তুলি, আমেনা, কোথায় তোমরা? ভাইজান ডাকতেছেন? তুলি কোথায়? সে তো তার রুমে। তার রুমটা কোন দিকে? ওই যে ওদিকে। ভাইজান কিছু লাগবো? না না, আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। তুলি, আমি কি একটু ভিতরে আসবো? হ্যাঁ, আসেন। তুলি, গতকাল তোমার হাতের চাটা খুবই দারুণ ছিল। আজ একবার বানিয়ে দিবে? ঠিক আছে, আপনি যান, আমি বানিয়ে নিয়ে আসতেছি। ঠিক আছে। তার মানে তুমি টুম্পা, তুমিই তুলি? এতদিন এই কারণে তুমি আমার থেকে লুকিয়ে আছো? আমার বাড়িতেই আছে আমার স্বপ্নের বালিকা, আর আমি কোথায় না কোথায় তোমাকে খুঁজে বেরিয়েছি। হাই রে কপাল। আচ্ছা, ওকে কি বলবো আমি তোমাকে চিনতে পেরেছি? না না থাক, এটা বলা যাবে না। আমিও একটু মজা নেব। হ্যাঁ রে, তো অনেক সুন্দর লাগতেছে, পুরাই হিরো। সরি টুম্পা, আমি তোমাকে এখানে অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি। সরি। এইভাবে সরি বলার কি আছে? আমি তো আর ভিআইপি কেউ না যে এইভাবে সরি বলছেন। আচ্ছা, আপনি এইভাবে দৌড়ে আসলেন কেন? কেউ কি আপনার পিছে লেগেছিল নাকি? আমার পিছু কে নেবে? আমি তো অন্য একজনকে ভালোবাসার জন্য পিছু নিয়েছি। সেটা কে জানো? তুমি। আচ্ছা যাই হোক, হ্যাঁ বাদ দাও, সিদ্ধান্তটা তো আমাকে জানবে না। আমি এখনো কিছু ভাবতে পারিনি। আমার ইচ্ছে হচ্ছে আপনাকে ভালোবাসতে, কারণ আপনি একজন ভালো মানুষ। আর অনিচ্ছাটা হচ্ছে আপনার সঙ্গে আমার কখনো যায় না। আপনি অনেক ধনী আর আমি অনেক গরিব। আর আপনি যদি আমার পরিচয় জানেন তাহলে আমার থেকে সরে যাবেন। থাক না, সেই পরিচয় তো আমি জানতে চাই না। কেন? এমনি।
আপনি জানেন আমি কোথায় থাকি? জানি না, তবে জানতেও চাই না। ঠিক আছে। আচ্ছা, কখনো বাইকে চড়েছো? নেক্সট উইকে আমি ইলিশ খেতে মাওতে যাব, যাবে আমার সঙ্গে? ঠিক আছে। আচ্ছা চলো আমরা সামনের দিকে একটু হাঁটি, গল্প করি, আসো। কিরে ভাইয়া, কোন মেয়ে নাকি তোকে পছন্দ করেছে? দাদি, তুমি এসব কি করে জানলে? তোর দাদির কানটা খুব শার্প, সব কিছুই কানে আসে। আসলে দাদি পছন্দ করে বলতে আমি নিজেই তাকে অনেক পছন্দ করি। কিন্তু ভাইজান তুমি তো না জেনে গোবরে পা দিয়ে ফেলেছো। মানে? মানে মেয়েটা দিনের পর দিন তোমার সাথে চিটিং করে চলেছে, তুমি বুঝতে পারছো না। আপনি এসব কি বলতেছেন? ঠিকই বলছি, একটু পরে গোমর ফাঁস হবে, তুমি বুঝতে পারবে। জাস্ট ওয়েট এন্ড সি। তুলি, আয় তুলি, এদিকে আয়। এই দেখো পর্দা ফাঁস। এসব হচ্ছেটা কি? দাদি, তোমার এই আদরের চাকরানি কি করেছে জানো? ছদ্মবেশে তোমার নাতির সাথে প্রেম নিবেদন করেছে। থামো দাদি, ওর কোনো দোষ নেই। আরে ওর কোনো দোষ আছে কিনা তুমি কিভাবে জানবা? দাদিমা শোনো, মেয়েটা প্রত্যেকটা দিন ওর নিজের পরিচয় গোপন করে ওর সাথে প্রেম করে চলেছে। ইতিমধ্যে মহলার লোকজন জানাজানি হয়ে যাওয়ার পরে আমাদের নামে সিসি করছে। মিশা ভাই, আপনি এত কিছু না জেনে কোনো কিছু বলবেন না। একদম চুপ। তুলি, ওরা যা বলছে সেটা কি ঠিক? দাদি, মানে ইয়ে মানে কি করছিস? তোর লজ্জা করে না? বেয়াদব মেয়ে। তোকে বারবার করে বারণ করেছিলাম যে তুই ওর থেকে দূরে থাকবি, আর তুই কিনা সবার চোখের আড়ালে গিয়ে এসব করে বেড়াচ্ছিলি। দাদিমা, মিশা, ওর বাবাকে খবর দে। দাদি, তুমি আমার কথাটা শোনো। একদম চুপ। ব্রিটিশ আমল থেকে এই এলাকায় আমাদের বংশের একটা সুনাম আছে, সেই সুনাম কেউ ক্ষুণ্ণ করলে আমি তাকে একদম মাফ করব না। কথাটা যেন তোমার মাথায় থাকে। আর শোনো, এ ব্যাপারে আর দ্বিতীয়বার নাক গলাবে না। এই, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা। দাদি, তুমি যত যাই কিছু বলো না কেন, আমি তুলিকেই বিয়ে করব, আর এটাই আমার শেষ কথা। শোন, আমাদের আর দেরি করা ঠিক হবে না। নীলের মনের যে কন্ডিশন, আমার মনে হয় না ও তোকে বিয়ে করবে। ও তো তুলিকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগছে। আর দাদিমাও তো মনে হচ্ছে বিয়েতে রাজি হওয়ার জন্য এক পায়ে খাড়া হয়ে বসে আছে। তো তুমি কি করতে চাচ্ছ? আজকে রাতে নীলকে আমরা বিষ খাই মেরে ফেলবো। বিষ? কি বলছো? শোন, নীল যদি মারা যায় তাহলে দাদিমার সমস্ত সম্পত্তির মালিক হবে কে? কিন্তু নীলকে মেরে ফেললে আমরা জেলে যাব না? আমরা এখনো জেলে যাবো, ফেসে যাবে তো তুলি। কিভাবে? শোন, প্রতিদিন রাতে নীলকে চা খাওয়াই কে? আজকে তুই যাবা না, আর আমি এই যে বিষ মিশিয়ে দেবো। ফেসে যাবে কে? তুই। গেম ওভার। এই ধরো চা। তুমি বানিয়েছো? না, তুলি বানিয়েছে। নাও। শোনো, আসলে তুমি যে তুলিকে এত ভালোবাসো এটা আমি জানতাম না। সমস্যা নেই, আমি ব্যাপারটা দেখছি। চাটা খাও, তুলি নিজের হাতে বানিয়েছে, খেলে তোমার মনটা ভালো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, খাও। নীল, দাঁড়াও, চা খাস না।
এই চা তুই খা। আমি আমি চা খাবো কেন? দাদিমা ওটা তো ওই যে তুলি নীলের জন্য বানিয়েছে। নীলের জন্য তৈরি করেছে? নীল খাবে না, তুই খা। দাদি আমি তো চা খাই না, আপনি জানেন তো আমি বেশি চা খাই না, অল্প খাই। এই বললাম হ্যাঁ দাদি, ভাইয়া চা খায় না। ভাইয়া চা খাই না? না চা খাই না। ভাইয়া চা খায় না, নিমুখ আরামের দল। হ্যাঁ, চায় বিষ মিশিয়ে ভাইয়া চা খায় না। কত বড় সাহস তোদের! তোরা আমার নাতিকে মারার জন্য চায়ে বিষ মিশালি? কি বলছো দাদি, এই চায়ে বিষ ছিল? হ্যাঁ দাদু ভাই, এই চায়ে বিষ ছিল। দাদিমা এবারের মতো আমাদের ক্ষমা করে দিন, আমাদের ভুল হয়ে গেছে। তোদের আমি ক্ষমা করব? হ্যাঁ, তোরা তো একটা কাল সাপের চেয়েও খারাপ। তোদের আমি কোত্থেকে নিয়ে আসছি রে? সেই নোংরা ডোবা থেকে তোদেরকে আমি তুলে এনেছি একটু ভালোভাবে মানুষ করবো জন্য। আমি মনে করেছিলাম আমার নীলের মতো করেই তোদের মানুষ করব। তোরা নীলের সঙ্গে মিলেমিশে থাকবি, আমার নীলের সঙ্গে তোরা নীলের মতোই বড় হবি, মানুষ হবি। কিন্তু তোরা তো মানুষ না। দাদি প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও, আর কখনো এরকম ভুল হবে না। একদম এই মুখ দিয়ে আমাকে দাদি ডাকবি না। তোরা যা আমার বাড়ি। দাদি বলেছি না, ওই মুখ দিয়ে আর কখনো দাদি ডাকবি না। উপরওয়ালা তোদের ক্ষমা করবে কিনা জানি না, আমি তো তোদের কোনোদিন ক্ষমা করব না। আমার একমাত্র নাতি, তোরা তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিলি। দাদি বলছি এবারের মতো আমাদেরকে ক্ষমা করে দেওয়া যায়। তোরা কি যাবি? দেখে আমি পুলিশ ডাকবো। পুলিশ না থাক দাদি, আমি যাচ্ছি। যা। একদম ঠিক হইছে, শয়তানের পতন হইছে, উচিত শিক্ষা পাইছে। ভাইয়া, আমি ওদের বুদ্ধি শুনে আজ তোকে হারাতে বসেছিলাম রে। আল্লাহ তোকে নিজে হাতে বাঁচিয়েছে ভাইয়া, আল্লাহ তোকে বাঁচিয়েছে। দাদি দেখো, এই ছোট্ট জীবনে কিন্তু বাঁচা মরার কোনো গ্যারান্টি নেই। আজ মরলে কাল কবরে থাকবে, কিসের এত ধনী করি? তুমি না তুলিকে মেনে নাও। তুই টেনশন করিস না, আমি তুলির বাবাকে খবর দিয়েছি, কালকে আসবে। কালকে আসলে তো আমি কিছু একটা করবই। শোন, তুই তুলিকে কিছু জানাস না, আমি একটু মজা নিতে চাই ভাইয়া, আমার শোনা ভাইয়াটা। রহিম মিয়া, দাঁড়িয়ে আছো কেন? বসো। কি হলো রহিম মিয়া? বসতে বলেছি তো, বসো। তুমি আমার বাড়িতে 20 বছর মালির কাজ করেছো। 20 বছর পর তুমি যখন দেশে চলে গেলে, তোমার মা মরা মেয়েটাকে আমার কাছে দিয়ে গেলে, বলে বেগম সাহেব আমার মেয়েটাকে আপনার কাছে দিয়ে গেলাম, আপনি ওকে একটু দেখে শুনে রেখেন। তোমার মেয়েটা যে অনেক বড় দোষ করে ফেললো রহিম মিয়া। বেগম সাহেব, আমি বহুদিন আপনার এই জায়গায় কাজ করছি, আমি কেমন মানুষ সেটা তো আপনি খুব ভালো করেই জানেন। আমার মায়ের একটা অপরাধ করে ফেলাইছে, আপনি এইবারের মতো আমার মায়াটারে আপনি ক্ষমা করে দেন। আমি আমার মায়ারে নিয়ে এখান থেকে সোজা গ্রামে চলে যাব, আর কোনোদিন আমার মায়া এই বাড়িতে আইবো না, আর কোনোদিন আইবো না। বেগম সাহেব, রহিম মিয়া, ধরে নেন এখানে একটা বিচার বসেছে, সে বিচারের রায়টা কি আপনি দেবেন না আমি দিব? আমি না বেগম সাহেব, আপনি দিবেন। আপনি এই বিচারে আমার মায়ের যে শাস্তি দিবেন, আমি সেই শাস্তি মাথা বাইতে নেব। ঠিক আছে, আমি তোমার মেয়েটাকে তোমার কাছে চেয়ে নিচ্ছি। ও যেভাবে আমার কাছে ছিল সেভাবেই সারা জীবন আমার কাছে থাকবে। এখানে শুধু একটু পার্থক্য থাকবে, তখন ও আমার নাতি বউ হিসাবে থাকবে। এতে কি তুমি রাজি আছো? বেগম সাহেব, বেগম সাহেব, এইটা তো আমার জন্য অনেক বড় পাওয়ার,
অনেক বড় সৌভাগ্যের কথা। এটা এটা আপনি কি করলেন? রহিমিয়া, শুধু আপনার মতামত নিলে তো চলবে না। তুলি বড় হয়েছে, তুলির মতামতটাও আমার জানা দরকার। তুলি, তোকে আমি আমার কাছে চিরদিন রাখতে চাই। আমার নাতি বউ হিসাবে তোকে নিতে চাই। তুই থাকবি আমার কাছে? তুই কি রাজি আছিস? দাদিমা, তোমার কথার উপরে তো আমি কথা কইতে পারি না। তুমি যেটা কইবা ওইটাই। তুমি কি সত্যি সত্যি তোমার নাতির লোক আমার বিয়া দিবা? পাগল, সত্যি দেব নাকি মিথ্যে নাকি রে? তুই আমার নিঃসঙ্গ জীবনের সাথী, তোকে আমি ছেড়ে দিতে পারি? আমার নাতি তোকে পছন্দ করেছে, তোকে আমি আমার ঘরের বউ করব না? অবশ্যই করব। রহিম মিয়া, তুমি দেখো তোমার মেয়েকে আমি কিভাবে আমার নাতির বউ হিসাবে ঘরে নিই। সারা এলাকার মানুষ চেয়ে চেয়ে দেখবে তোমার মেয়ের বিয়ে। কি ব্যাপার, হাসতেছো কেন? এমনি। সেদিন তো আমরা প্ল্যান করেছিলাম ইলিশ খেতে মাওতে যাব, কিন্তু দেখলেই তো কত ঘটনা ঘটে গেল। অবশ্য সেদিন না গিয়ে ভালো হয়েছিল। সেদিন মনে হচ্ছিল আমি আমার একটা ফ্রেন্ডকে নিয়ে যাচ্ছি, আর আজ আমি আমার লাইফ পার্টনারকে নিয়ে যাব। চলো। হ্যাঁ চলো।